নমস্কার বন্ধুরা, আমি তাপস মালাকার আমাদের এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে চলে এসেছি। আইআরসিটিসির ওয়েবসাইট থেকে কিভাবে রেলের বিভিন্ন স্টেশনগুলোতে ডরমিটরি, রিটার্নিং রুম, সিঙ্গেল এবং ডাবল বুক করতে পারবেন তা আমি এখনই আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। বিভিন্ন জায়গায় যারা ট্র্যাভেল করেন বা বিভিন্ন জায়গায় যান কাজের সূত্রে বা বিভিন্ন কারণে, তাদের একটি বড় সমস্যা যে বিভিন্ন স্টেশনে রাত্রিবাস করাটা, ট্রেন ধরার ক্ষেত্রে যেটা খুবই অসুবিধার সম্মুখীন হতে হয়। এই কারণে ভারতীয় রেলের তরফ থেকে অনেক দিন আগে থেকে এই ব্যবস্থা রয়েছে। বিভিন্ন বড় বড় স্টেশনগুলোতে রাত্রিবাস করার একটা সুবিধা রয়েছে। খুবই স্বল্প খরচে এই সুবিধা লাভ করতে হলে অবশ্যই এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখতে হবে। আপনি যদি আমাদের এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল নোটিফিকেশন অন করে দেবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেটগুলো সবার আগে আপনার কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যায়। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করে ছড়িয়ে দেবেন এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটি। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশন আপনাদের জন্য সব সময় খোলা রয়েছে, সেখানে কমেন্ট করতে ভুলবেন না। চলুন আমরা একদম স্টেপ বাই স্টেপ দেখে নিই কীভাবে এই ভারতীয় রেলের রিটার্নিং রুম এবং ডরমিটরি অতি অল্প খরচে বুক করা যাবে। দেখুন বন্ধুরা, এই হচ্ছে সম্পূর্ণ অফিশিয়াল পোর্টাল। এই পোর্টাল ব্যবহার করে আপনারা রিটার্নিং রুম এবং ডরমিটরি বুক করতে পারবেন। ভারতীয় রেল এই সুবিধা দিচ্ছে। ভারতীয় রেলের বেশ কিছু বড় স্টেশনগুলোতে এই সুবিধা পাওয়া যাবে। দেখুন, এই হচ্ছে রিটার্নিং রুমের ওয়েবসাইট। এখানে আপনার বুক করার জন্য প্রথমেই প্রয়োজন হচ্ছে পিএনআর নাম্বার, অর্থাৎ আপনার একটি ভ্যালিড টিকিট দরকার হবে, রিজার্ভেশন টিকিট, যেটা অবশ্যই কনফার্ম হতে হবে অথবা আরএসি হতে হবে। এই হচ্ছে প্রাথমিক ক্রাইটেরিয়া। এই রিজার্ভ টিকিট না থাকলে কিন্তু এই রিটার্নিং রুম বা ডরমিটরি বুক করতে পারবেন না। এখানে আপনার পিএনআর নাম্বার দিলেই কিন্তু আপনাকে সংশ্লিষ্ট পিএনআর অনুযায়ী যে স্টেশনগুলো রয়েছে, অর্থাৎ আপনার টু এবং ফ্রম এর মধ্যে যে স্টেশনগুলো পড়ছে সেখানে কিন্তু আপনারা বুক করতে পারবেন। অর্থাৎ আপনার সোর্স এবং ডেস্টিনেশন এর মধ্যে যে স্টেশন, এই দুটো স্টেশনে আপনারা বুক করতে পারবেন বা সেখান থেকেই আপনারা সমস্ত অ্যাভেলেবেল যে আসনগুলো রয়েছে বা রুমগুলো রয়েছে তা কিন্তু বিস্তারিতভাবে পেয়ে যাবেন। এখানে এফএকিউ অপশানে সমস্ত তথ্য রয়েছে। রিটার্নিং রুমটা কী আসলে এখানে ব্যাখ্যা দেওয়া রয়েছে। হোয়াট ইজ দ্য ডিউরেশন অফ বুকিং, এটা হচ্ছে মিনিমাম 1 আওয়ার টু ম্যাক্সিমাম 48 আওয়ার্স, অর্থাৎ 1 ঘন্টা থেকে 48 ঘন্টা বা 2 দিনের জন্য এই রিটার্নিং রুম বা ডরমিটরি বুক করা যাবে। ক্যান্সেলেশন পলিসিও রয়েছে এখানে। 2 দিন আগে যদি বুক ক্যান্সেল করেন তাহলে কিন্তু 20% ডিডাকশান হবে, 50% ডিডাকশান হবে 1 ডে আগে। আর যদি যেদিন আপনার বুকিং রয়েছে সেদিনকে ক্যান্সেল করেন তাহলে কিন্তু কোনো রিফান্ড পাওয়া যাবে না। কিভাবে ক্যান্সেল করতে হবে তার পদ্ধতি এখানে জানানো রয়েছে। এই ওয়েবসাইট থেকে ক্যান্সেল করতে হবে, যে ওয়েবসাইট থেকে আপনারা এই রিটার্নিং রুম বুক করবেন। হাউ উড বি দ্য রুম অ্যাকোমোডেশন অ্যালোটেড, এটাও এখানে দেখে নিতে পারেন কি কি সুবিধা পাওয়া যাবে। দেখুন, পারমিসিবল কম্বিনেশনস অ্যাজ আর আন্ডার ফর 1 প্যাসেঞ্জার 1 সিঙ্গেল বেডরুম or 1 ডাবল বেডরুম or 1 বেড ইন ডরমিটরি ক্যান বি অ্যালোকেটেড, অর্থাৎ একজন পার্সনের জন্য একটি সিঙ্গেল রুম অথবা ডবল রুম অথবা একটি ডরমিটরি দেওয়া হবে। 2 জন প্যাসেঞ্জারের জন্য একটা ডবল রুম দেওয়া হবে, 2টো বেড থাকবে যেখানে। এইভাবে কিন্তু অ্যালোকেশন বা অ্যাকোমোডেশন করা হবে। হাউ ইজ রিটার্নিং রুম এক্সটেনশন চার্জ বিং চার্জড, দেখুন আপনি যে সময়ের জন্য বুক করলেন তার থেকে যদি মনে করেন আরও বেশি সময় থাকতে হবে তাহলে এক্সটেনশনও করতে পারেন, তার এখানে চার্জ বলা রয়েছে। হোয়াট ইজ আইআরসিটিসি সার্ভিস চার্জ অন রিটার্নিং রুমস, IRCTC service charge of ₹20 up to 24 hours for a returning room and ₹10 up to 24 hours for a
ডরমিটরি বেড অ্যান্ড অফ রুপিস 40 from 24 hours to 48 hours for returning room and 20 from 24 hours to 48 hours for a dormitory bed। অর্থাৎ প্রথম 24 ঘন্টার জন্য ডরমিটরি বেডের জন্য 20 টাকা সার্ভিস চার্জ, ডরমিটরি বেডের জন্য 10 টাকা সার্ভিস চার্জ এবং রুমের জন্য রিটার্নিং রুমের জন্য 20 টাকা সার্ভিস চার্জ। এটা হচ্ছে প্রথম 24 ঘন্টা। 24 থেকে 48 ঘন্টার জন্য ডরমিটরির ক্ষেত্রে 20 টাকা এবং রিটার্নিং রুমের জন্য 40 টাকা। এটা হচ্ছে IRCTC সার্ভিস চার্জ। এই হচ্ছে সিস্টেম রয়েছে। আর হোয়াট ইজ দ্য আওয়ারলি বুকিং অফ রিটার্নিং রুম? মিনিমাম অ্যালোড রিজার্ভেশন পিরিয়ড ইজ 1 hour and maximum reservation period is 48 hours for the available rooms and dormitories. Please note that hourly booking is available at few stations only. অর্থাৎ শুধুমাত্র ঘন্টার জন্য বুক করা যেতে পারে, সেটা খুব কম স্টেশনেই উপলব্ধ রয়েছে। এই হচ্ছে বিভিন্ন ফ্রিকুয়েন্টলি আস্কড কোয়েশ্চেনগুলো রয়েছে। এবার আমরা দেখে নিচ্ছি কিভাবে এই রিটার্নিং রুম বুক করা যাবে। প্রথমেই হচ্ছে এখানে PNR নাম্বার দিতে হবে। চলুন আমরা PNR নাম্বার দেওয়ার পরে কীভাবে বুক করতে হবে সেই অপশানটি দেখে নিই। দেখুন বন্ধুরা, PNR নাম্বার পুট করার সঙ্গে সঙ্গেই কিন্তু আপনাকে IRCTC লগ ইন করতে বলবে। অর্থাৎ এই যে রিটার্নিং রুম তা বুক করতে হলে প্রথমেই কিন্তু একটা IRCTCর টিকিট বুকিংয়ের যে লগ ইন ID পাসওয়ার্ড থাকে তা থাকতে হবে। সেই পাসওয়ার্ডটাই কিন্তু এখানে ব্যবহার করতে হবে এবং ID ব্যবহার করতে হবে, তারপরে লগ ইন করতে পারবেন। আর গেস্ট ইউজার লগ ইন এটাও কিন্তু করা যেতে পারে সাময়িক সময়ের জন্য। এখানেও কিন্তু গেস্ট হিসেবে আপনার ইমেল ID অথবা মোবাইল নাম্বার এটা ইনপুট করে লগ ইন করতে পারেন, এটা সাময়িক সময়ের জন্য। আর পার্মানেন্টভাবে যদি লগ ইন করতে চান তাহলে কিন্তু অবশ্যই IRCTCর যে টিকিট বুকিংয়ের লগ ইন ID পাসওয়ার্ড রয়েছে তা এখানে ব্যবহার করতে হবে, যেটা সাধারণ পাবলিকের জন্য। যেটা এজেন্ট ID সেটা কিন্তু নয়, সাধারণ পাবলিকের জন্য টিকিট বুকিংয়ের জন্য যে ID থাকে ইউজার নেম পাসওয়ার্ড তা এখানে ব্যবহার করতে হবে। তারপরে লগ ইন করতে হবে, তারপরে পরবর্তী অপশান দেখাবে। চলুন আমরা পরবর্তী অপশান দেখে নিই। দেখুন বন্ধুরা, আমি লগ ইন করেছি, এরপরে PNR নাম্বারও দিয়েছি। দেওয়ার পরে আমার টিকিট অনুযায়ী এখানে কিন্তু ট্রেন নাম্বার, সোর্স স্টেশন, ডিপার্চার ডেট টাইম, ডেস্টিনেশন স্টেশন খড়গপুর, অ্যারাইভাল ডেট টাইম এগুলো সমস্ত দেখাচ্ছে। এরপর দেখুন রিটার্নিং রুম রিকোয়ার্ড অ্যাট। আমি আগেই বললাম যে আপনার সোর্স এবং ডেস্টিনেশন এই দুটি স্টেশনের মধ্যে আপনারা বুক করতে পারবেন। আমি যদি চাই সোর্সেও বুক করতে পারি। দেখুন, যদি সোর্স অর্থাৎ আমরা হাওড়া স্টেশনের কাছাকাছি বুক করতে চাই তাহলে এই অপশানটি চুজ করতে হবে। আর যদি আমি খড়গপুরে বুক করতে চাই তাহলে এই অপশানটি চুজ করতে হবে। দেখুন আমি দুটোই দেখাচ্ছি আপনাদেরকে। সোর্স স্টেশন অর্থাৎ হাওড়ার মধ্যে আমি বুক করতে চাইলে এই 4টে অপশান রয়েছে। হাওড়া জাংশনে বুক করতে পারবো, বেলুড়ে বুক করতে পারবো, কলকাতা স্টেশনে বুক করতে পারবো, শিয়ালদা স্টেশনে বুক করতে পারবো। এই PNR-এর এগেনস্টে এই নিয়ারেস্ট 4টে স্টেশনে আমি রিটার্নিং রুম বা ডরমিটরি যেখানে যেমন অ্যাভেলেবেল রয়েছে সেই অনুযায়ী বুক করতে পারবো। আর যদি আমি ডেস্টিনেশন স্টেশনে বুক করতে চাই তাহলে আমাকে কিন্তু ডেস্টিনেশন স্টেশন খড়গপুর দেখাচ্ছে, এই খড়গপুর স্টেশনটি সিলেক্ট করতে হবে। দেখুন আমি এখানে খড়গপুর স্টেশনে কীভাবে বুক করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি খড়গপুর স্টেশন সিলেক্ট করলাম। এরপরে আসছে পরবর্তী অপশান চেক ইন ডেট। দেখুন এখান থেকে সিলেক্ট করলাম, অ্যাভেলেবেল ডেট রয়েছে 18, 19, 20। আমি 18 সিলেক্ট করলাম। আর চেক আউট ডেট দেখুন, ধরুন তার পরের দিনই সিলেক্ট করলাম, আমি 24 ঘন্টা বা 12 ঘন্টার জন্য থাকতে চাইছি। আচ্ছা, বেড টাইপ এখানে ডরমিটরি, ডাবল, সিঙ্গেল। এখানে আমি আপনার যেটা চয়েস হবে আপনি সেটা চয়েস করতে পারেন। আমি এখানে আপনাদেরকে দেখাবো ডরমিটরি সিলেক্ট করে। আর এসি স্ট্যাটাস যেটা রয়েছে এখান থেকে আপনারা দেখে নিতে পারেন, এসি অথবা নন এসি অথবা অল, যেটা যেমন অ্যাভেলেবেল থাকবে সেটা এখানে দেখিয়ে দেবে। যে স্টেশনে যেমন অ্যাভেলেবেল সেটা দেখাবে। কোনো স্টেশনে হয়তো এসি রয়েছে, কোনোটায় নেই, কোনোটায় শুধুমাত্র নন এসি রয়েছে। তাই অলটা সিলেক্ট করবেন, যেমন অ্যাভেলেবেল রয়েছে সেটা দেখিয়ে দেবে। কোটা হচ্ছে জেনারেল সিলেক্ট করতে হবে এখানে। এবার চেক অ্যাভেলেবিলিটি যে অপশানটা রয়েছে এখানে সিলেক্ট করলেই
সংশ্লিষ্ট স্টেশনে দেখিয়ে দেবে ডরমিটরি অ্যাভেলেবেল আছে কি না। তারপরে পরবর্তী স্টেপে আপনারা যেতে পারবেন। দেখুন এখানে আমি চেক অ্যাভেলেবিলিটি এই অপশানে ক্লিক করলাম, দিয়ে এরকম দেখাচ্ছে। তারপরে পরবর্তী এরকম অপশান আসছে, এখানে সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছে। এরপর আসছে অ্যাভেলেবেল যে বেডগুলো রয়েছে সেগুলো, যেমন এখানে এই যে শুরু হচ্ছে এখান থেকে D7A ডরমিটরি নন এসি 24 ঘন্টার জন্য বুক করা যাবে। টাইমিংগুলো দেখানো রয়েছে এখানে, চেক ইন চেক আউট। ভাড়া লাগবে দেখুন, ট্যারিফ রয়েছে 114 টাকা, 114 টাকা ট্যারিফ। কিন্তু আপনারা এই ডরমিটরি পেয়ে যাবেন নন এসি। এটা হবে খড়গপুর স্টেশনের ফার্স্ট ফ্লোরে রয়েছে, যেখানে এই ডরমিটরিগুলো রয়েছে, রিটার্নিং রুমগুলো রয়েছে। এখানে অ্যাভেলেবেল সমস্ত রুমগুলো দেখাচ্ছে। D7A, D7B, D7C, D7D, D9A, D9B, D9C, D9D, D9E এতগুলো অ্যাভেলেবেল রয়েছে। সবই কিন্তু এখানে 24 ঘন্টার জন্য বুকিং করা যাবে। আর দেখুন কী কী ফ্যাসিলিটি রয়েছে তা এখানে রয়েছে। এখানে আপনারা পাবেন ইন্ডিয়ান টয়লেট রয়েছে, ওয়েস্টার্ন টয়লেট রয়েছে। আর এটা ফার্স্ট ফ্লোরে, আর কোনো এসি নেই, অবশ্যই ফ্যান রয়েছে। এরপরে এখান থেকে প্রসিড অপশান করতে হবে, সিলেক্ট করার পরে প্রসিড করতে হবে। প্রসিড করার পরে কিন্তু চলে আসবে পেমেন্ট অপশান। পেমেন্ট অপশান আসলেই এখানে যে পেমেন্ট দেখাচ্ছে সেটা পেমেন্ট করতে হবে। আর তার সঙ্গে থাকবে জিএসটি বা সার্ভিস চার্জ, সেটা ধরার পরে এই 114 টাকাটা বেড়ে গিয়ে মোটামুটি 150 টাকা কিংবা 151 টাকা এর কাছাকাছি পৌঁছাবে। এই হচ্ছে ডরমিটরি বুক করা। এইভাবে কিন্তু আপনারা ভারতীয় রেলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেশনগুলোতে এই ডরমিটরি সিঙ্গেল রুম এবং ডাবল রুম রিটার্নিং রুমগুলো বুক করতে পারবেন। অত্যন্ত কমই খরচ, বাজার দর যা রয়েছে একটা হোটেলের যা বুকিংয়ের খরচ রয়েছে সেই তুলনায় কিন্তু অনেক কম খরচে এই সরকারি যে কেন্দ্রীয় সরকারি ভারতীয় রেলের কিন্তু এই রিটার্নিং রুমগুলোর সুবিধা কিন্তু নিতে পারেন। প্রথম শর্ত হচ্ছে এখানে ভ্যালিড টিকিট এবং অবশ্যই কনফার্ম বা আরএসি টিকিট থাকতে হবে, অর্থাৎ একটা ভ্যালিড পিএনআর থাকতে হবে। এবং ওয়েটিং লিস্টেড পিএনআর দিয়ে কিন্তু এই রিটার্নিং রুম বুক করা যাবে না। আরেকটি শর্ত হচ্ছে গেস্ট লগ ইন হিসেবেও আপনারা ব্যবহার করতে পারবেন এই পোর্টালটি, অথবা আপনার যদি আইআরসিটিসির টিকিট বুকিংয়ের লগ ইন আইডি পাসওয়ার্ড আগে থেকেই থাকে, বা আপনারা সঙ্গে সঙ্গে বানিয়েও নিতে পারেন আইআরসিটিসির ওয়েবসাইট থেকে, সেই একটা লগ ইন আইডি পাসওয়ার্ড কিন্তু লাগবে, তাহলে কিন্তু এই বুকিংটা করতে পারবেন। এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করে ছড়িয়ে দেবেন এই গুরুত্বপূর্ণ তথ্য সমৃদ্ধ ভিডিওটি। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশন আপনাদের জন্য খোলা রয়েছে, সেখানে কমেন্ট করতে ভুলবেন না। আর এরকমই লেটেস্ট তথ্য সমৃদ্ধ ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল নোটিফিকেশন অন করে দেবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেটগুলো সবার আগে আপনার কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যায়। নমস্কার, ধন্যবাদ।